একটা প্রশ্ন করি আপনাদের, বিটিএস যদি 7 জন না হয়ে 6 জন হতো, তাহলে কি আজকের এই বিটিএস আমরা পেতাম? ভাবুন তো, যদি আরএম কখনো বিটিএস এর লিডারই না হতো, যদি জাংকুক এই গ্রুপে যোগই না দিত, অথবা যদি জিমিন স্টেজে তার সেই ম্যাজিক্যাল পারফরমেন্স দেখাতে না পারত, তাহলে কি বিটিএস এতটা বড় হতো? কারণ একটা সত্যি কথা হলো, বিটিএস শুধু 7 জন ট্যালেন্টেড মানুষের একটা গ্রুপ না, এটা এমন একটা টিম যেখানে প্রত্যেকটা সদস্য একটা আলাদা শক্তি নিয়ে এসেছে, আর সেই 7টা শক্তি একসাথে মিলেই তৈরি হয়েছে আজকের বিশ্ববিখ্যাত বিটিএস। তাই আজকের ভিডিওতে আমরা জানব বিটিএস এর প্রত্যেকটা মেম্বারের আসল গুরুত্ব কি, আর যদি তাদের মধ্যে একজনও না থাকতো, তাহলে বিটিএস কতটা বদলে যেতে পারত। নমস্কার বন্ধুরা, আমি সাথী। তাহলে চলুন ভিডিও শুরু করা যাক। প্রথমে কথা বলি বিটিএস এর লিডার আরএমকে নিয়ে। আরএম হলো বিটিএস এর লিডার, কিন্তু শুধু লিডার বললে ভুল হবে। তিনি বিটিএস এর মস্তিষ্ক এবং দিক নির্দেশক। আরএম অনেক গানের লিরিক্স লেখেন এবং কম্পোজ করেন। বিটিএস এর অনেক গভীর অর্থপূর্ণ গান আসলে তার চিন্তা থেকেই এসেছে। আর একটা বড় বিষয় হলো, আরএম ইংলিশে খুব ভালো হওয়ায় তিনি আন্তর্জাতিক ইন্টারভিউ ও স্পিচে বিটিএসকে রিপ্রেজেন্ট করেন। যদি আরএম না থাকতো, তাহলে বিটিএস এর অনেক গান, অনেক আইডিয়া এবং অনেক আন্তর্জাতিক যোগাযোগ হয়তো এতটা শক্তিশালী হতো না। জিনকে অনেকেই শুধু ভোকালিস্ট হিসেবে দেখে, কিন্তু বিটিএস এর ভেতরে তার ভূমিকা আরও বড়। তিনি দলের ইমোশনাল ব্যালেন্স বজায় রাখেন। যখন সদস্যরা ক্লান্ত থাকে বা স্ট্রেস ফিল করে, জিন প্রায়ই মজার ছলে বা তাদেরকে হাসিয়ে পুরো পরিবেশ হালকা করে দেয়। তার ভয়েসও বিটিএস এর গানে একটা আলাদা সফটনেস যোগ করে। যদি জিন না থাকতো, তাহলে বিটিএস এর মধ্যে সেই মানসিক ভারসাম্য এবং উষ্ণতা অনেকটাই কমে যেত। সুগা শুধু একজন র্যাপার নন, তিনি বিটিএস এর অন্যতম প্রডিউসার এবং কম্পোজার। অনেক জনপ্রিয় বিটিএস গান তৈরিতে তার বড় অবদান আছে। তার লিরিক্সে প্রায়ই জীবনের বাস্তবতা, সংগ্রাম আর সত্যি কথা উঠে এসেছে। যদি সুগা না থাকতো, তাহলে বিটিএস এর মিউজিকের গভীরতা এবং ইউনিক সাউন্ড অনেকটাই বদলে যেত। জেহোপ হলো বিটিএস এর এনার্জি প্যাকেট। তার নাচ, তার স্টেজ প্রেজেন্স সবকিছুই পারফরমেন্সকে একেবারে অন্য লেভেলে নিয়ে যায়। অনেক সময় তিনি সদস্যদের ডান্স প্র্যাকটিসেও সাহায্য করেন। যদি জেহোপ না থাকতো, তাহলে বিটিএস এর লাইভ পারফরমেন্স এতটা শক্তিশালী এবং এনার্জেটিক হয়তো হতো না। জিমিন হলো বিটিএস এর অন্যতম সবচেয়ে এক্সপ্রেসিভ পারফর্মার। তার নাচে একটা আলাদা গ্রেস এবং ইমোশন থাকে। তার ভয়েসটাও খুবই ইউনিক, যা অনেক গানে বিশেষ অনুভূতি তৈরি করে। যদি জিমিন না থাকতো, তাহলে বিটিএস এর পারফরমেন্সে সেই ম্যাজিক্যাল এক্সপ্রেশন অনেকটাই কমে যেত। ভি এর ভয়েস বিটিএস এর মধ্যে সবচেয়ে ডিপ এবং আলাদা। তার কণ্ঠস্বর অনেক গানে একটা ড্রামাটিক ও আবেগপূর্ণ অনুভূতি এনে দেয়, আর তার ভিজুয়াল এবং ব্যক্তিত্ব বিটিএসকে আরও আকর্ষণীয় করে তোলে। যদি ভি না থাকতো, তাহলে বিটিএস এর অনেক গানের সেই ইউনিক সাউন্ডটা হয়তো থাকতো না। জাংকুককে বলা হয় গোল্ডেন ম্যাগনেট, কারণ তিনি গানে, নাচে, পারফরমেন্সে সব কিছুতেই দক্ষ। তিনি বিটিএস এর অনেক গানের মেইন ভোকাল এবং অনেক হিট লাইনের মূল কণ্ঠও তার। যদি জাংকুক না থাকতো, তাহলে বিটিএস এর অনেক গানের শক্তিশালী মেইন ভোকালটাই বদলে যেত। তাই দেখতেই পাচ্ছেন, বিটিএস এর প্রতিটি সদস্য যেন একটা অন্যরকম শক্তি নিয়ে এসেছে। আরএম দিয়েছেন দিক নির্দেশনা, জিন দিয়েছেন আবেগ, সুগা দিয়েছেন গভীরতা, জেহোপ দিয়েছেন এনার্জি, জিমিন দিয়েছেন পারফরমেন্সের ম্যাজিক, ভি দিয়েছেন ইউনিক ভয়েস, আর জাংকুক দিয়েছেন সম্পূর্ণতা। এই 7 জন একসাথে বলেই বিটিএস আজ বিশ্বের অন্যতম বড় মিউজিক গ্রুপ। সত্যি কারণটা হলো, বিটিএস এ একজনও কম হলে বিটিএস কখনোই বিটিএস হতো না। আপনাদের কি মনে হয়, বিটিএস এর কোন সদস্যের অবদান আপনাকে সবচেয়ে বেশি অবাক করে? কমেন্টে অবশ্যই জানান।
আর যদি বিটিএস এর এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও দেখতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।